হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও হতে চলেছে, কারণ আমাদের মেগাস্টারকে যে সর্বপ্রথম আগের বছর 2024 সালে এই রকম ভাবে প্রেজেন্ট করেছিল, সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। আমরা জাস্ট শকড হয়ে গেছিলাম যে ভাই কি দেখলাম। সব দিকে আলোচনা যে এই ছবি ঝড় তুলবে, মানে পোস্টার আসার আগের দিন থেকেই বলে দেওয়া হয়েছিল যে আপনারা সবাই কালকের জন্য প্রস্তুত থাকুন, কারণ আবহাওয়া দপ্তর থেকে এরকম জানানো হয়েছে যে বিশাল তুফান কিন্তু বয়ে যেতে চলেছে এই বাংলার বুকের উপর দিয়ে। তো এখন আমরা কথা বলবো ধি মানে কি বলবো, মানে মেগাস্টার তো সাকিব ভাইয়া, যদি ডিরেক্টরদের মধ্যে কেউ সেই মেগাস্টার বা মেগা ডিরেক্টর যদি কেউ হয়ে থাকে, অবশ্যই রাইহান রাফি। তো আজকে তার জন্মদিন, প্রথমেই বলি শুভ জন্মদিন রাইহান রাফি স্যারকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তিনি আরো ভালো ভালো কাজ করুক, এবং এই ভিডিওটা এটার জন্যই কারণ আমরা গত বছরে যেরকম ভাবে দেখেছি সাকিব ভাইয়াকে, এইরকম গেট আপ, এরকম লুক, এটা কোথাও গিয়ে ইন্ডাস্ট্রিকে না মানে একটা সাহস তো দিয়েইছে। ফলে কি হয়েছে, আমরা অন্য রকম ভাবে সাকিব খানকে চিনেছি। আমরা দেখো সবাই জানি প্রিয়তমা একটা ইন্ডাস্ট্রিকে বুস্ট করেছে, রাজকুমার বুস্ট করেছে, কিন্তু তুফান যা দেখিয়েছে মেকিং এর দিক থেকে বলি, লুকের দিক থেকে বলি, এইটা আমাদের মানতেই হবে যে এইরকম গ্যাংস্টার বা এইরকম মানে ফিজিক্সেও সাকিব ভাইকে আমরা দেখতে পাবো, এটা আমরা কল্পনাও করতে পারিনি। তো রাইহান রাফির মধ্যে এইটুখানি কিন্তু আমরা বুঝে গেছি যে তার মাথার যে ভিশনটা, তার মনের যে ভিশনটা, তিনি কিন্তু খুব মানে ক্লিয়ার দর্শকদের সামনে যে তার ভিশনটা হচ্ছে এইটা। আমি সবসময় ভেবে এসছি বা দেখে এসছি, এটা একদমই সত্যি কথা। বাংলাদেশের মধ্যে টপ ডিরেক্টর যদি এখনো অবধি কেউ হয়ে থাকে, লিস্টের মধ্যে আরো একজনের নাম যোগ হবে। সর্বপ্রথম মানে যার কাজ আমি অনেকদিন ধরে দেখি, ভিকি জায়েদ। তার প্রথমে মানে তারপরে যদি কেউ থেকে থাকে বা তার সমানে সমানে যদি কেউ থেকে থাকে, অবশ্যই রাইহান রাফি। এবং এখন রিসেন্টলি মেহেদী হাসান হৃদয় ভাইয়ার যে বরবাদের টিজার দেখে ফেলেছি, সেটা অনুযায়ী আমরা মানে ধরতেই পারি বরবাদ একটা ভালো ছবি হবে, গ্র্যান্ডার নিয়ে শুট করা, এবং মেহেদী হাসান হৃদয়েরও ভিশন ঠিক সেম প্যাটার্নে। তো এই তিনজন ডিরেক্টর হচ্ছে মানে বাংলাদেশের বেস্ট ডিরেক্টর। যদিও বা ভিকি জায়েদের এখনো কোনো সিনেমা রিলিজ করেনি, কিন্তু আমি চাই ভবিষ্যতে তিনিও যেন সাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা করুক। আই থিঙ্ক আমরা আরো টপ নচ লেভেলের কাজ দেখতে পারবো, কারণ রাইহান রাফির কাজ তো আমি অনেকদিন ধরে ফলো করছি। তার প্রথম আমি কাজ দেখেছি দি ডার্ক সাইড অফ ঢাকা, সেটা একটা প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল ছিল, চ্যানেল কি সামথিং এরকম একটা প্ল্যাটফর্ম ছিল, যেখানে আর কি তোমরা নবাব এলএলবি দেখেছিলে সাকিব ভাইয়ার সিনেমা। তো সেই প্ল্যাটফর্মে দি ডার্ক সাইড অফ ঢাকা আমি সর্বপ্রথম দেখি, একটি সিরিজ। ওটা একটা সিরিজ ছিল, 3টে গল্প না 4টে গল্প ছিল। ওই 4টে গল্পের ওপর বেস করে রাইহান রাফির কাজ আমি সর্বপ্রথম দেখি। কাজটা দেখে যা মুগ্ধ হয়েছিলাম ভাই, এরকম ডার্ক, এরকম মানে ব্রুটালিটি, একটা গল্পের সঙ্গে আরেকটা গল্পের মিল রয়েছে, মানে যেখানে একটা গল্প শেষ হচ্ছে তারপর থেকে আরেকটা গল্প শুরু হচ্ছে, ভাই কানেকশন গুলো এত সুন্দর রকম ভাবে বিল্ড আপ করা। আমি ভাই ওই ডিরেক্টরের তখন থেকে ফ্যান হয়ে গেছিলাম। এই রকম লেভেলের বাংলাদেশের কাজ, মানে বাংলাদেশে এরকম লেভেলেরও কাজ হয় আমি জানতামই না। বিশ্বাস করো 2021-এ যখন আমি সর্বপ্রথম ভিডিও করা শুরু করি, আমি বাংলাদেশের কাজ যে খুব ফলো করতাম এমন নয়। আমি সর্বপ্রথম বাংলাদেশের কাজ ফলোই করি ভিকি জায়েদ, রায়হান রাফির কাছ থেকে। মানে ওদের কাজ দেখা দেখা মাত্র, ওদের কাজ দেখি আমি বাংলাদেশের কাজ ফলো করি। ভিকি জায়েদের নাটক দেখতাম, আর রায়হান রাফি স্যারের এরকম মানে যখনই কাজ আসতো সেই জিনিসগুলো দেখতাম। আমি বলতে গেলে ওয়েবের মধ্যে রায়হান রাফি স্যারের ম্যাক্সিমাম কাজই দেখে ফেলেছি। খাঁচার ভিতর অচিন পাখি বলে চরকিতে একটা কাজ এসেছিল, ওটা আমার জাস্ট দেখা নেই। কিন্তু পরাণের যদি কথা বলি বা মানে আরো যে সমস্ত সিনেমা, দামাল দারুণ লেগেছে আমার, ফ্যান্টাস্টিক লেগেছে। দামাল নিয়ে যদিও বা অনেক সমালোচনা ছিল বা অতটাও ব্যবসা করতে পারিনি, কিন্তু দামাল সিনেমাটা আমার দারুণ লেগেছে। বা পরাণের যদি কথা বলি, মানে ওটা ব্লকবাস্টার, ওটা ব্লকবাস্টার সিনেমা। এবং এর জন্যই রায়হান রাফিকে বলা হয় যে তিনি কিন্তু স্টারদের নিয়ে সিনেমা করেন না। তিনি হয়তো তুফানে সব থেকে বেশি কালেকশন দিয়েছে, কিন্তু তার আগেও এটা তার রেকর্ড, তার কেরিয়ারে তিনি কিন্তু স্টার নিয়ে সিনেমা না করেও ব্লকবাস্টার দিয়েছিলেন। এই জায়গায় মানে আমরা সবাই বুঝে গেছি ভাই রায়হান রাফির মধ্যে একটা আলাদাই ভিশন রয়েছে, এবং পরবর্তীকালে আমরা তাণ্ডব দেখতে পারবো। তুফানে যা দেখিয়ে দিয়েছে, তাণ্ডবে আরো বড় স্কেলের আমরা কিছু দেখতে পারবো।
আরো বড় স্কেলের দেখতে পারো। ইভেন গতকালকে সাকিব ভাই একটা লুক ভাইরাল হয়েছে, দেখবে চশমা পরে এরকম মুখে হাত দিয়ে, ওই লুকটা যদিও বা তাণ্ডবের লুক একদমই নয়, ওটা সাকিব ভাইয়ের অ্যাকচুয়ালি অনেকদিন আগেকার ফটো, ঠিক আছে, যিনি আর কি ছেড়েছেন নাইহান ইমন ভাইয়া, সেটা হয়তো কালকে হঠাৎ করে ছেড়েছে, কিন্তু ওই ছবিটা অনেকদিন আগের তোলা একটা ছবি, ঠিক আছে। জাস্ট এমনি মনে হয়েছিল যে মানে বরবাদের টিজার দেখে সবাই যেমন রিয়াকশন শেয়ার করছে, তিনি একদিকে কিন্তু পুরোপুরি কুল। তো এটার জন্যই আর কি নাইয়ান ইমন ভাইয়া হয়তো পোস্টটা করেছে, কিন্তু আমি যেটা জানতে পারলাম ফটোটা কিন্তু অনেক দিন আগের ফটো, এই বছরেরই কিন্তু অনেক দিন আগের ফটো। এখন তো সাকিব ভাই আমরা সবাই জানি নিউ ইয়র্কে রয়েছে, এবং খুব শীঘ্রই কিন্তু তাণ্ডবের শুটিং শুরু হবে। মার্চ মাস থেকে কিন্তু শুটিং শুরু হওয়ার কথা, তোমরা সবাই জানো, ডেটটাও ইতিমধ্যে জেনে গেছো, 15ই মার্চ। 15ই মার্চ যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে তাহলে তাণ্ডবের শুটিং কিন্তু সেই দিন থেকেই মানে শুরু হতে চলেছে। এবং তোমরা সবাই জানো তাণ্ডবের শুটিং 3টে জায়গায় হবে, ইন্ডিয়াতে কিছুটা হবে, থাইল্যান্ডে বিগেস্ট একটা পোর্শন রয়েছে, মানে বেশিরভাগটা থাইল্যান্ডে হবে, এবং বাংলাদেশে কিছুটা পোর্শন শুট হবে। ইন্ডিয়ার পোর্শনের মধ্যে বোম্বেতে কিছুটা পোর্শন শুট হবে। তো যাই হোক, আবারও আমরা বড় ধামাকা পাবো, এবং রাইহান রাফি স্যারের যেহেতু আজকে জন্মদিন, তার জন্যই আর কি এই ভিডিওটা বানানো। কারণ মানে মেগাস্টারকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছিল আগের বছর, এরকম লুকে আমরা আগে কখনো দেখিনি। রাইহান রাফি স্যারের সেটা ক্রেডিট, মানে সত্যিই তাণ্ডব বইয়ে নিয়ে গেছিল আগের বছর, যেরকম ভাবে সে সাকিব ভাইয়াকে প্রেজেন্ট করেছিল, এটা খুব দারুণ একটা ব্যাপার ছিল আমাদের কাছে, যে সাকিব ভাইকে এরকম লুকে দেখবো, এরকম ভাবে দেখবো। তো যাই হোক, তা এই বছর সাকিব ভাইয়ের দুটো সিনেমা আসছে, বরবাদ মানে পুরোপুরি একটা ভায়োলেন্স ধর্মী সিনেমা, এবং সেখানে যা ব্রুটালিটি, সেখানে যে অ্যাকশন দেখতে পারবো, অবশ্যই তাণ্ডবের এই তুফানের থেকে অনেকটাই বেশি। কারণ তুফানের মধ্যে অ্যাকশনের একটু কমতি ছিল, কিন্তু আমরা বরবাদে দেখতে পারবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে তাণ্ডবও কিন্তু একটা কমার্শিয়াল মাস সিনেমা হতে চলেছে, তাণ্ডবেও আমরা অ্যাকশন দেখতে পারবো। তো সেইখানে দেখা যাক, খেলা হবে সেখানে, আরো বড় রকম ভাবে খেলা হবে। তো যাই হোক, সবাই অবশ্যই মানে শুভ কামনা জানিও রাইহান রাফি স্যারকে, তার আজকে জন্মদিন। আবারও জানাচ্ছি তাকে শুভ জন্মদিন, সে আরো ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিক, এবং খুব ভালো রকম ভাবে সে কাজ করুক। তার ভিশন সত্যি আমাদের মানে খুব ভালো লাগে। কলকাতার অনেক মানুষ রয়েছে যারা রাইহান রাফির কাজ দেখে, পছন্দ করে। তো ডিরেক্টর হিসেবে সত্যি তিনি খুবই ভালো একজন মানুষ। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।